বত্রিশঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করানোর সমর্থনে বিষ্ণুপুর 13 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সম্মেলনের সভাপতি ভাই বিকাশ, এই অঞ্চলের সভাপতি যুব তৃণমূলের আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি গৌরবাবু, আছেন আমাদের মধ্যে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান গণেশ বাবু, আমাদের অগ্রজ সম্মানীয় সুখদেব বাবু, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি, বর্তমান আমাদের মেম্বার গুরুপদরা আছেন, আমাদের কর্মাধ্যক্ষ আছেন আমাদের মধ্যে, আমাদের প্রতাপ বাবু থেকে শুরু করে নির্মলেন্দু থেকে শুরু করে প্রধান সিংলি আছে, উপপ্রধান আছে তুষার বাবু, প্রদীপ বাবু থেকে শুরু করে প্রত্যেকেই আছেন। সর্বাপেক্ষী আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার অগ্রজরা, আমার সতীর্থরা, সবাইকেই আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জ্ঞাপন করি। দীর্ঘ সময় ধরে আপনারা জানেন যে আপনাদের বক্তব্য চলছে, রাজনৈতিক কর্মসূচি চলছে। এই অষ্টদশ লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের অনুধাবন আপনারা করতে পেরেছেন। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলে রেখেছেন ওয়ান নেশন ওয়ান ভোট। তিনি বলতে চাইছেন এক দেশ এক ভোট। তিনি ইউনাইটেড স্টেট আমেরিকা স্টাইল এখানে আনতে চাইছে এক দেশ এক ভোট করতে। আপনার ত্রিস্তর পঞ্চায়েতে আর ভোট হবে না, বিধানসভায় আর ভোট হবে না যদি নরেন্দ্র মোদী আরেকবার জেতে। নরেন্দ্র মোদী আরেকবার জিতলে আপনি দেখবেন যে আপনার বাড়ির সামনে ইডি সিবিআই ঘুরে বেড়াবে। ভাইয়ে ভাইয়ে যদি কোনোদিন বিভাজন হয় তার জন্য ইডি সিবিআই ঘুরে বেড়াবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে 10 বছর ধরে যে ভাষণ দিয়েছে, তার যা ইলেকশন ম্যানিফেস্টো একটাও কিছু করেছে বলতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারে রেখান আপনার বাড়ি অন্ন সংস্থান করে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুয়ারে ইডি, দুয়ারে সিবিআই করে দেয়। আমি এর আগের একটা 2 নম্বর নওগাঁ অঞ্চলের সভায় বলেছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জমানায় এত ইডি সিবিআই তৎপর আছে, কিন্তু বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আগামী পরশুদিন তার যার জন্মদিন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা যে খোয়া গিয়েছে তার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সিবিআই। কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে সিবিআই আসবে, তার কারণ একটা জায়গা আছে, জেনে রাখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাইকে ধমকে চমকে রাখতে চাইছে। আর এখানকার মোদীর ছোট ভাইরা যারা আছে নদীর ওপারে আর নদীর এপারে, যারা সেদিনকার সিপিএম এর জমানায় মানুষের মুন্ডের মালা গলায় নিয়ে ঘুরে বেড়াতো, যারা দিনে রাতে ইনকলাব জিন্দাবাদ বলে ধান কাটতো, মানুষকে খুন করত, যারা খুন করে মানুষের দেহটাকে লুপাট করার জন্য নদীর জলে ভাসিয়ে দিত, তারা আজকে সেই লাল ওড়নাটা বাদ দিয়ে গেরুয়া উত্তরীয় গলায় নিয়ে তারা নতুন করে আবার খুন সন্ত্রাসের রাজনীতি করতে চাইছে। আমি তাই বলবো, বিষ্ণুপুরের মানুষজনেরা আপনারা যদি শান্তি চান, যদি না চান আরেকটা বাচ্চা, আরেকটা নন্দীগ্রাম 2, আরেকটা নতুন করে আপনারা সন্ত্রাসের আতুরঘর ভূপতিনগর না করতে চান, আরেকটা সন্দেশখালী যদি না দেখতে চান, তাহলে আপনাদেরকে শান্তি ফিরিয়ে আনতে হলে আজকে সবংয়ের বিষ্ণুপুরের শান্তিকামী মানুষদের এই নির্বাচনে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, কারণ তৃণমূল কংগ্রেসে ভোট দিলেই আপনার শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি বজায় থাকবে। কেন তৃণমূল কংগ্রেস ভোট চাইছে? জন্ম থেকে মৃত্যু 78টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। জন্মালে সবুজী, মৃত্যুতে সমব্যথী বৈতরণী, কৃষক বন্ধু ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মা লক্ষ্মীদের ভান্ডার ভরিয়ে দিয়েছেন। দীর্ঘ বক্তারা একই কথা বলছে, আমি সেদিকে আর যাব না।